প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে এই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে আমার ভিডিওগুলি দেখছেন, তাদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, কিছু কিছু হাঁস ডিম নিয়ে বসছে, কিছু হাঁস ডিম দিতেছে। ডিম বেশি পাওয়ার একটি গোপন রহস্য আপনাদের সাথে বলবো। ডিম বেশি দিবে কি খাওয়ালে, আর চেহারা বা স্বাস্থ্য সুন্দর থাকবে কি খাওয়ালে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আপনারা যারা হাঁস লালন পালন করেন, তারা আমার মতো একটি অভ্যাস গড়ে তুলতে পারেন বা একটা বিষয় আপনারা গ্রহণ করতে পারেন, এতে করে অনেকটা লাভবান হবেন। ডিমের সংখ্যা বেশি হবে, হাঁসের স্বাস্থ্য বা গ্রোথ ভালো হবে। এখন বিষয়টাই কি, আমি আজকে এক সপ্তাহ যাবৎ সরিষার যে কোল, ওইটা প্রতি হাঁসের জন্য 10 গ্রাম বরাদ্দ করেছি। 10 গ্রাম যদি একটা হাঁসের জন্য হয়, 100 গ্রাম সরিষা কোইলের জন্য 10টা হাঁস, 1 কেজির জন্য 100। আমার যেহেতু 185টা হাঁস, এই হিসেবে 1 কেজি 850 গ্রাম দেওয়ার কথা, কিন্তু আমি 1.5 কেজি সরিষার কোল হালকা পানিতে ভিজিয়ে রাখি, লুলে থাকে বা গলে থাকে। গলার পর হালকা ভাত, অর্থাৎ 1 কেজি চালের ভাত, 4-5 কেজি ধান আর এই কোলটা একসাথে মিশাইয়া প্রতিটা বলে সমপরিমাণে 6টা বলে দিয়ে রাখি, যাতে হাঁসগুলি সমপরিমাণে সবগুলি খেতে পারে। তাছাড়া এটা হলো একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হচ্ছে হালকা ভাত, অর্থাৎ 1 কেজি চালের ভাত আর ধানের যে কুড়া বা ধানের যে কুনস যে কুড়াটা পাওয়া যায়, সেই কুড়াটা সাথে আমি ওই 1 কেজি 500 গ্রাম কোল এটা মিশিয়ে থাকি। মিশিয়ে আবার এই 7টা বলের মধ্যে সমবন্টন করে দিয়ে রাখি। এখন যে ডিম পাড়ার সময়, যেগুলি ডিম পাড়তেছে, এই হাঁসগুলির জন্য স্বাস্থ্য ভালো থাকবে, শক্তি ঠিক থাকবে, মাত্র শারীরিকভাবে সে দুর্বল হবে না। আর একটা বিষয় হচ্ছে যে ডিম যেগুলি আসে নাই, ডিমগুলা পরিপক্ক হবে পরিপূর্ণভাবে। তাছাড়া ডিমের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনারা ইচ্ছা করলে আমার মতো এই বুদ্ধিটা বা এই কৌশলটা অবলম্বন করতে পারেন, তাহলে হাঁসের চেহারা থাকবে ভালো, রং থাকবে ভালো, চকচকে থাকবে, খুব সুন্দর হবে। এই যে হাঁসের চেহারা বা রঙগুলি দেখেন, স্বাস্থ্য দেখেন, দেখলে আপনার অনেকটাই ভালো লাগবে। আপনি আমার এই কৌশলটা অবলম্বন করতে পারেন, তবে সরিষার কোল 10 গ্রামের উপরে কখনোই দিতে যাবেন না।
কারণ বেশি পরিমাণে যদি দিয়ে দেন খাওয়ার জন্য তাহলে চর্বি বেশি বেড়ে যাইতে পারে, চর্বি অত্যাধিক বাড়ানো যাবে না। চর্বি মোটামুটিভাবে রাখার জন্য আপনি 10 গ্রাম, সর্বোচ্চ 10 গ্রাম অথবা 10 গ্রামের কমও দিতে পারেন, 8 গ্রামও দিতে পারেন, দিয়ে দিবেন। এটা হলো আমার হাঁসের কামারটা, এই যে ঘরটা। তাহলে আপনি এভাবেই, অর্থাৎ 10 গ্রাম পরিমাণে দিতে পারেন, এর চেয়ে বেশি কখনোই দিবেন না। ভাত কুড়া দুইটা মিক্সড করে পরে এটা দিবেন, অথবা ধান, ভাত আর কোয়েল তিনটা মিক্সড করে দিবেন। অর্থাৎ ধানের সাথে যদি দেন কোড়া দিতে হবে না, আর যদি কোড়ার সাথে দেন তাহলে সমস্যা নাই। ওইটা হালকা করে দিবেন, হালকা, বেশি পরিমাণে না। 5 কেজি ধান, 5 কেজি কোড়া, 1.5 কেজি কোয়েল, এটা আমি আমার হাঁসগুলির জন্য দেয়া থাকি। তাহলে ধরেন আপনি ধান দিতে পারেন 100 গ্রাম, ভাত দিতে পারেন 100 গ্রাম, আর কোয়েল দিতে পারেন আপনি 10 গ্রাম। এই 210 গ্রামের একটা মিশ্রণ তৈরি করে একবারেও দিতে পারেন, 3 বারেও দিতে পারেন। এটা হলো আপনার ইচ্ছা। যদি একবারে খাইতে পারে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। কোয়েল খাওয়ানো হাঁসের জন্য সবচেয়ে ভালো, তবে এটা সর্বোচ্চ 10 দিন থেকে 15 দিন খাওয়ানো যাবে, এর বেশি খাওয়াবেন না। 10 থেকে 15 দিন খাওয়াবেন, দেখবেন হাঁসের স্বাস্থ্য বা গ্রোথ, যা যা এদিকে যা, হাঁসের স্বাস্থ্য বা গ্রোথ বেড়ে যাবে। এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।